সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করছেন এবং এই মানুষের সাথে একটা ক্যাটালগ অর্থাৎ কোরআন শরীফ দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা এই কোরআন শরীফটাকে সঠিকভাবে নিজেদের জীবনে প্রয়োগ না করে উল্টো পথে এটাকে আমরা বাণিজ্যিক খাতে ব্যবহার করছি কোরআন শরীফটা, ফলে আমাদের জীবনের দুঃখটা দূরে যাচ্ছে না। পবিত্র কোরআন শরীফ বলা হয়েছে যে, হে মানুষ, আমি তোমাকে ভালো ও মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি এবং দুটো পথ দেখাই দিয়েছি, তুমি কোন পথে যাবো একান্ত অভিপ্রায়। এবং আল্লাহ কোরআনে বলেন সূরা নাবার 11 নম্বর আয়াতে যে, আমি দিনের বেলাকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। তোমরা নামাজ শেষে জমি নিয়ে বেরিয়ে পড়ো, তোমাদের জন্য হচ্ছে বহুত রকমের কাজ, অর্থাৎ হরেক রকমের কাজ আছে দুনিয়াতে। হ্যাঁ, এইটা কিন্তু এরা কাজ করতে রাজি না, অর্থাৎ কোরআনের বিরুদ্ধে কাজ করে। দেখেন, কোরআনে বলা হয়েছে কাজের কথা অসংখ্য আয়াতে, কিন্তু হুজুররা কাজ করতে চায় না, ফলে জাতি কল্যাণ আসছে না। এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। দেখেন, এই যে যে একটা খাল, বিশাল খাল, এই খালের পাশে একটা সুইচ গেট আছে এবং সুইচ গেটের মুখটাও খুলে দেওয়া হয়েছে বহুদিন পরে। এই কৌশলগুলো যদি মেরে দেওয়া হতো তাহলে এখানে একটা স্রোত বইতো। স্রোত বইলে কিন্তু স্রোতের সাথে যে অক্সিজেন থাকে সেটা পানিতে মেশে, ফলে সেখানে ডিম ফুটে বাচ্চা হয়। আর যে পানিতে স্রোত থাকে না সেই পানিতে কখনো বাচ্চা ফোটে না। যারা শহরের বাবু, যারা তাদের ঘরে যাদের অ্যাকোরিয়াম আছে, এই অ্যাকোরিয়ামে যদি আপনার সঠিক মতো যদি অক্সিজেন সাপ্লাই না দেওয়া হয় তাহলে মাছ কিন্তু মারা যাবে। ঠিক এরকমটি এই পানিতে স্রোত না থাকার কারণে মাছগুলো আর ডিম থেকে বেরোতে পারতেছে না, যদিও তাজা গাঙের পানিগুলো এই বিলে ঢুকছে। সেই সাথে নিশ্চয়ই ডিমও আসতেছে, কিন্তু সেই ডিমগুলো ফুটতে পারতেছে না, কারণ ওই স্রোতের অভাবে। এগুলো নিয়ে কেউ চিন্তা করে না। কেউ চিন্তা করে না, ফলে আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। এই ভাটিয়াপাড়ার যে সুইচ গেট, এখানে মাত্র অল্প সংখ্যক কুচক্রীকারী আর কি, তারা এখানে অবৈধভাবে স্থাপনা তৈরি করে এই পানির স্রোতটাকে বন্ধ করে দিয়েছে। এটা নিয়ে বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লেখালেখি করে তারা ক্লান্ত হয়ে গেছে। পরে অবশ্য সেটা খুলে দেওয়া হয়েছে, কিন্তু যথেষ্ট না। এটা যদি উন্মুক্ত করে দেওয়া হতো তাহলে এই পানি আসলেই যথেষ্ট ছিল, কারণ পানির সাথে ডিম অবশ্যই আসতো। আর বিলের যে বাতাসের স্রোত, এখানে ওই নদীর সমপরিমাণ মাছ পাওয়া যেত, অর্থাৎ এখানে খল্লা, চাপলা, তারপরে গাং, ট্যাংরা সবই পাওয়া যেত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এ ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। আর গ্রামের সাধারণ মানুষ কী করবে? সে তো রোজ আনে রোজ খায়, তাই না? সে তো আর তার নিজের শ্রম নষ্ট করে তো আর এই কাজ করবে না। হ্যাঁ, অথচ দেখবেন জাপানিরা কত বিনয়ী, কত সভ্য, কত ভদ্র, হ্যাঁ, কত দুর্নীতিমুক্ত। এটা বিশ্বকে তাক লাগাই দিয়েছে। আমরাও আমাদের দেশকে সুন্দর করতে পারতাম যদি আমাদের চরিত্র পাল্টাতাম। আপনি যদি দেখেন যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা মানুষ কিন্তু কাজ করতেন। কাজ ছাড়া একজন নবীও ছিলেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোবেলা চাচাদের সাথে বিদেশে যেতেন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। তারপরে ছোটোবেলা আবার তিনি যুদ্ধেও যেতেন। কি যুদ্ধ করতে না? তিনি তো যুদ্ধ করতে জানতেন না ছোটোবেলা। তো যুদ্ধে যাওয়ার পরে যারা যোদ্ধা তাদেরকে পানি খাওয়াতেন, নাস্তা করাতেন। তীর, ধনুক, বল্লম এবং ধনুকের যে ইগুলো আছে, যে বলগুলো আছে ছোটো ছোটো মার্বেল জাতীয়, এইগুলো কুড়াই কুড়াই দিতেন। এমনকি নারীরাও যেত। আর একটা মজার বিষয়, যেহেতু 2 দিন আগে ঈদ হয়ে গেল, গত 7/6/2025 সালে ঈদ হয়ে গেল। ঈদের সময় মেয়েদের বাধ্যতামূলক ঈদে যেতে হতো। এগুলো কিন্তু সহিহ হাদিসগুলোতে আছে। সহিহ হাদিস বলতে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফে সব জায়গায় কিন্তু এইগুলো আছে যে নারীরা তো এক জামাতে নামাজ পড়তোই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক জামাতে নামাজ পড়তো, আর তাদের জন্য ঈদের নামাজ ছিল বাধ্যতামূলক, তারা ঈদের নামাজও পড়তো। কিন্তু এই কালের প্রক্রিয়ায় সেই সমস্ত হাদিসগুলো তারা ডিলিট করে ফেলাইছে, মানে মুছে ফেলছে। তারা সেখানে নতুন এক ভিন্ন হাদিস জোড় করে দিয়েছে, ফলে নারীদেরকে মানে কোণঠাসা করে রাখা হয়েছে। আর নারীরা বঞ্চিত হচ্ছে আর কি। নারীরা যদি সমানভাবে কাজ করতো
যেমন চীন, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, এমনকি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপরে আপনার অস্ট্রেলিয়া, ডেনমার্ক, এই সমস্ত জায়গায় নারীরা কিন্তু কাজ করে। এবং ছেলেদের বয়স যখন 12-14 বছর হয়ে যায় তখন তাদেরকে কাজে দিয়ে দেয়। শিক্ষার গুরুত্ব কম, কিন্তু কাজের গুরুত্ব সবচেয়ে বেশি। কিন্তু আমরা কাজের গুরুত্ব না দেওয়ার ফলে এই জাতি, বাঙালি জাতি আস্তে 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 অধপতিত হয়ে যাচ্ছে আর কি। আমাদের দেশে এক মানে অবাক কর্মকাণ্ড চলছে। যেমন উকিল, শতকরা 99% মিথ্যা কথা না বললে উকিল হওয়া যায় না। ঠিক এরকমই আলেমরাও সেমনি শতকরা 99% মিথ্যা কথা না বললে উকিল হওয়া যাবে না। যেমন বড় একটা কথা বলি, কবরের আযাবের কথা কিন্তু কোরআনে এক জায়গাও নাই। মানুষ মরে যাওয়ার পরে তার যে আত্মা, এই আত্মা ঊর্ধ্বগতি হয়, ইল্লিনে যায় অথবা সিজ্জিনে যায়, এগুলো কোরআনের কথা। কিন্তু তারা বলতেছে কবর আযাবের কথা, কবরের আযাব হয়, এ কথা কোরআনের এক জায়গাও নাই। সাধারণ মানুষ কোরআন জানে না, তাদেরকে এই কোরআনটা উল্টোপাল্টা ব্যাখ্যা করে, ফলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। যেমন ঈদের দিন আমি দেখলাম, ঈদের দিন নামাজের দিন দেখলাম যে হুজুর বলতেছিল যে আপনারা দেন, আপনাদের মুরব্বীরা যারা কবরে চলে গেছে তাদেরকে আমরা জান্নাতে পাঠানোর জন্য সুপারিশ করতেছি, আপনারা টাকা দেন। দেখলাম মানুষে হুড় হুড় করে টাকা দিচ্ছে। যদি 200-100 টাকা দেই আর সেই টাকার বিনিময়ে যদি মা বাবা দাদা দাদি নানারা যদি কবর থেকে জান্নাতে চলে যেতে পারে, তাই না? এর চেয়ে বড় আর কাজ কী হতে পারে? এইভাবে আলেমদের অধিকাংশই জাতিকে ধোঁকা দিচ্ছে, ফলে এই জাতি কর্মবিমুখ হয়ে পড়ছে, কাজ করছে না। দেখেন, উচিত ছিল এই 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 কচুরিপানাগুলো যদি আমরা পরিষ্কার করতাম তাহলে এখানে পানির স্রোত তৈরি হতো এবং মধুমতির যে ডিমগুলো আসতো সেগুলো ফুটে নদীর মাছ কিন্তু এখানে পাওয়া যেত। এই বিষয়গুলো নিয়ে যারা গ্রামের যারা সাধারণ মানুষ আছে তারা এগুলো চিন্তা করে না। আর চিন্তা করেও লাভ নাই, কারণ সবাই তো খেটে খাওয়া মানুষ, সে কয়টা শ্রমভাবে দেবে। আবার যদি গ্রামের সবাই যদি ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে যদি আবার বলতো যে আমরা এই খালের পানি কচুরিগুলো আমরা মেরে ফেলবো, তাহলে কিন্তু আবার এই খালগুলো সুন্দর হতো এবং নদীর পানিগুলো এখানে প্রবাহিত হতো, মানুষ স্বাচ্ছন্দ্যে নৌকো নিয়ে চলাফেরা করতে পারতো এবং গোসল করতে পারতো। কিন্তু হাজা মজা পচা পানি হয়ে গেছে। দেখেন এই পচা পানি, এখানে কোনো জনমানব নাই, সব শূন্য। আমি যাচ্ছি রে ওদিকে, কারণ এইভাবে মাইলের পর মাইল খাল চলে গেছে, বিশাল। দেখেন প্রায় 200 হাত হবে, অনেকটা নদীর মতোই, কিন্তু কচুরি জমে জমে ভরাট হয়ে গেছে।